তুমি টাকা নিয়ে গেছো বাংলার মানুষের, গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের। কিন্তু পালাতেই হবে। কিন্তু পালিয়ে কোথায় থাকবা মা? তোমাকে তো গলায় গামছা দিয়ে নিয়ে আসবো। মাথাকে ইঁদুরের গর্তের মধ্যে ঢুকিয়ে আস্তে আস্তে বের করার, কয়েকটা ফুসুর ফাঁসের করে ছাত্রলীগের মিছিল করার একটা কথাবার্তা শোনা যাচ্ছে। এই সম্মেলনের প্রধান লক্ষ্য বাংলাদেশটাকে গণতন্ত্রায়নের চূড়ান্ত রূপ দিতে হবে। স্বৈরতন্ত্রের পতন হয়েছে, আমাদের ছেলে মেয়েরা রক্ত দিয়েছে। গত 16 বছর ধরে বিএনপির নেতা কর্মী ভাই বোন শুধু যে রাতে পালিয়ে থেকেছে, দিনের পর দিন জেল খেটেছে, নির্যাতন ভোগ করেছে তা না। প্রায় 5,500 বিএনপির নেতা কর্মী জীবনকে উৎসর্গ করেছে। কিসের জন্য? গণতন্ত্রের জন্য। চাকরি পাবে ছেলেরা, তার মা বাবা এই চিন্তা করে। কর্মশেষে তারা তাদের পাশে গিয়ে দাঁড়াবে। কৃষক মনে করে তার মজুরি, তার ফসল, সেই ফসলের দাম পাবে। শ্রমিক মনে করে ঘাম শুকানোর আগেই তার পরিশ্রম সার্থক হবে, সে তার নির্দিষ্ট বেতন পাবে। সেই বাংলাদেশ গড়ার জন্যই তো এই আন্দোলন। শুধু হাসিনাকে তাড়াইছি, আওয়ামী লীগকে তাড়াইছি, এটাই তো শেষ না। পালিয়েছে, পালাবে, কারণ কি গণহত্যাকারী। এ আমার ছেলে মেয়েদেরকে খুন করেছে, এ আমার বন্ধুকে খুন করেছে, এ বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে। কিন্তু পালাতেই হবে। কিন্তু পালিয়ে কোথায় থাকবা মা? তোমাকে তো গলায় গামছা দিয়ে নিয়ে আসবো। ভারতে পালালেই রক্ষা বাবা। তুমি টাকা নিয়ে গেছো বাংলার মানুষের, গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের। সেই টাকাগুলো বুঝিয়ে দিবা না? এখন নাকি আবার ইলেকশনের চিন্তা করছে। আমি জানি না, মাথাকে ইঁদুরের গর্তের মধ্যে ঢুকিয়ে আস্তে আস্তে বের করার, কয়েকটা ফুসুর ফাঁসের করে ছাত্রলীগের মিছিল করার একটা কথাবার্তা শোনা যাচ্ছে।